হাই, আজ আমাদের লাস্ট দিন পুরীতে। আর এই দেখো সকাল সকাল বিচের পর চলে এসেছি। প্রচণ্ড রোদের তাপ, আর দেখতেই পাচ্ছ মুখে চোখে পুরো ট্যান পরে এক হয়ে গেছে। আর এই সকালবেলা না বিচের পর ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু এত রোদ মানে কী বলবো, মানে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, এরপর আমরা ব্রেকফাস্ট করে নেব। বুঝতেই পারছো আমরা এই কাঠফাটা রোদে কেমন মজা করলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছিল এই রোদে, কিন্তু কি করব বলো, হোটেলেও আবার বসে থাকতে ভালো লাগছে না। যাই হোক, প্রচুর ট্যান নিয়ে আমরা কি বলবো বাড়ি ফিরবো। হ্যাঁ, ওই দেখো সামনে দেখো মদন মোহন চা এইসব বিক্রি হচ্ছে। আর মদন মোহন খেতে তো আমার খুব ভাল লাগে, তোমাদের কার কার ভাল লাগে জানিও। আর এখানে তোমার ছাতা টানানো আছে, এখানেও কিন্তু তোমরা বসতে পারো। এখানে মানে 30 টাকা করে চেয়ার ভাড়া নেয়, এরকম কিছু একটা হবে। আর এই যে এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। এখন আমরা চলে এসেছি দাদা বৌদি হোটেলে। আর এটা তো তোমাদেরকে বলেছিলাম কোন জায়গাটায়। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। তো দেখা যাক কী নিয়ে আমরা, আর তার সাথে তোমাদেরকে দেখাবোই। তো আমরা নিয়েছি এগ থালি, আর তার সাথে নিয়েছি ফিশ থালি। দেখো আজকে অনেক কিছু দিয়েছে, একটা চচ্চড়ি টাইপের আছে, ঝুড়ো আলু ভাজা, মিষ্টি, পাঁপড়, আলু পোস্ত, ডাল, ভাত, পোস্ত বড়া, অসাধারণ খাবারের টেস্ট। এরকম চিকেন, সরি ডিম থালি নিই, চিকেন থালি আর ফিশ থালি, যেহেতু পরে এডিটিংটা করছি বলে আমার মনে ছিল না। আর দারুণ খাবারের কোয়ালিটি কিন্তু অসাধারণ। আর এই কাঠফাটা রোদে দেখো বাপরে বাপ, মানুষজন কীভাবে স্নান করছে। শুধু ভাবছিলাম গরমে কি করে স্নান করতে পারে, প্রচণ্ড গরম ছিল। মানে এইটুকু ছবি ভিডিও তুলতে গিয়ে মনে হয় আমাদের জীবন বেরিয়ে যাচ্ছিলো। যাই হোক, কোনোরকম তুলে ছাতার তলায় ঢুকে গেছি। আর দেখো সমুদ্রের পাড়ে কত লোক। বিরক্ত কেন হচ্ছ? আমি তো ছাতার তলে নেবো না, আমি ছাতার তলে নেবো না। এখন সন্ধেবেলা, আর আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির দর্শন করতে। খুব ভাল লাগছিল মন্দিরে আসার পর, মানে মনটা জানি অদ্ভুত শান্তি লাগছিল। চলো এবার তোমাদের জগন্নাথ দর্শন করাবো। তো গর্ভগৃহে ঢোকার তো অনুমতি নেই, তাই বাইরে থেকে দেখাচ্ছি। আর তোমরা বলো জয় জগন্নাথ, কি মনটা শান্তি হয়ে গেল না? আমাদের তো খুব শান্তি লাগছে এখানে আসার পর। চলে এসেছি সন্ধ্যাবেলায় আরতি দেখতে। তো যাই হোক, মন্দির এখন প্রচণ্ড ভিড়, তাই ঢুকিনি। তাই ভাবলাম একটু বাইরে থেকে একটু ছবি টবি তুলি, ভিডিও করি ফাঁকে। তো যাবো, মন্দিরে ঢুকবো একটু পরে। তো দেখতেই পাচ্ছ কত লোকের ভিড়। তো ভীষণ ভালো লাগছে জানো তো। আর কালকে চলে যাবো, এটা ভেবে জানি মন খারাপ লাগছে। এই কটা দিন দারুণ কাটিয়েছি। তোমার কেমন? আমারও খুব মনটা খারাপ লাগছে। হ্যাঁ, ভীষণ মন খারাপ লাগছে। তো
তোমরা পারলে এসো, খুব ভালো লাগবে, সময় করে অবশ্যই করে ভগবানের ধামে, তো খুব ভালো লাগবে তোমাদের। আমরা একটু আরতি করে নিলাম এখানে, যে ভজরংবলী মন্দিরটা আছে সেখানে। আর এই যে সুদীপ্তর একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম। আর জানো তো, এই আরতির এই যে তাপটা নেওয়া কিন্তু খুব ভালো শরীরের জন্য। তো তোমরা চোখে, দেহে, তারপর হচ্ছে মাথায় কিন্তু ছুঁয়ো, খুব ভালো এই তাপটা। শরীরে যত তোমাদের এই তাপটা যত শরীরের সাথে স্পর্শ হবে ততই খুব ভালো শরীরের জন্য। চলো তোমাদের মন্দিরের আশেপাশের চত্বরটা ঘুরিয়ে দেখাই। আর জানোই তো পুরীর মন্দির নতুন করে সেজে উঠেছে, আর এত ভালো লাগছে না। দেখো কি সুন্দর বসার জায়গা চারিদিকে, প্রচুর প্রচুর বসার জায়গায়। দেখো জলের ব্যবস্থা, এখান থেকে তোমরা জল খেতে পারবে। আর ওই দেখো মন্দির, প্রভু জগন্নাথ দেব গর্ভগৃহ, দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে। আর এই মন্দিরের 4টে দরজায় কিন্তু খুলে দিয়েছে, অশ্বদুয়ার, সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার আর একটা হচ্ছে হস্তিদুয়ার। তো 4টে গেট দিয়ে তোমরা যেতে পারবে, কিন্তু আমরা সিংহদুয়ার দিয়ে যেহেতু প্রবেশ করি এটাই নাকি নিয়ম। কিন্তু যাই হোক, যেহেতু এত লোকের ভিড় তার জন্য 4টে গেট মোটামুটিভাবে এরা খুলে দিয়েছে। তো আমরা ঢুকেছিলাম অশ্বদুয়ার থেকে। তো যাই হোক, তোমরা এইভাবে করে প্রবেশ করতে পারবে। তাতে কি হবে, তোমাদের লাইনে অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। আর এই দেখো, মন্দির তো আমরা দর্শন করেছি, এইবার আমরা এটা হচ্ছে কোন গলিটা তোমাদের বলি, দাঁড়ো, হ্যান্ডলুমের গলি। তো এই গলিটা দিয়ে সোজা আমরা মার্কেটের দিকে চলে যাবো। তাই হেঁটে হেঁটে যাচ্ছি, গলিটা দিয়ে হাঁটতে আমাদের ভীষণ ভালো লাগে। কারণ দুদিকে দেখো গজার দোকান, চুড়ির দোকান, কানের দুল, মিষ্টির দোকান, ছানাপোড়া, যা যা চাও। তো এগুলো খুব মানে ঘুরতে ঘুরতে যেতে, খেতে খেতে খুব ভালো লাগে। বলো, আমার তো ভীষণ ভালো লাগে। এই আমরা তো রাবড়ি নিয়ে নিয়েছিলাম, রাবড়িটার দাম নিয়েছিল 50 টাকা 100 গ্রাম, দারুণ খেতেছিল।
এখন চলে এসেছি আমরা বিচে একটু কেনাকাটা করতে। আর বিচের পর দোকানগুলো দেখো সারি সারিভাবে সাজানো, আর এত ভালো লাগে না। দেখো এখানে মোটামুটি সমস্ত কিছু তোমরা পাবে, ঘর সাজাবার জিনিস, সাজগোজের জিনিস, তারপর হচ্ছে খাবারের দোকান, তারপর হচ্ছে দেখো শঙ্খ, শাখা, যদি এখান থেকে নাও খুব ভালো, শাখাও কিনেছিলাম খুব ভালো। তো মোটামুটি সব তোমরা পাবে, খুব ভালো লাগে এই বিচের উপর এই মার্কেটগুলোর মধ্য দিয়ে ঘুরতে। গিয়েছে আমি একটু টুকটাক শপিং করে নিলাম বাড়ির জন্য, কারণ সবাইকে একটু গিফট করতে হবে। বেশ ভালো লাগলো, আমাদের সারা দিনটা খুব সুন্দর কেটেছে। কালকে আমাদের বেরিয়ে যেতে হবে। আর এই দেখো সকাল হয়ে গেছে আর আমরা চলে এসেছি স্টেশনে, কারণ এবার আমাদের ট্রেন ধরতে হবে। আর এই যে ট্রেনে বসে পড়েছি, এইবার ট্রেন ছেড়ে দেবে, খুব মন খারাপ লাগছে। তো আমাদের ট্রেন ছাড়বে 6টার সময়। আর এই দেখো স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে, খুব মন খারাপ লাগছে। যাই হোক আবার আসবো। তো তোমাদের কাছে পর্বগুলো কেমন লাগলো আমাদের অবশ্য করেই জানিও। আমাদের তো খুব ভালো সময় কেটেছে আর খুব সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে বাড়ি ফিরছি। আর এই দেখো চারদিকটা পুরো কুয়াশা, ঠান্ডা চারদিকটা। তো বেশ ভালো লাগছিলো জানলা দিয়ে ভিউ দেখতে দেখতে। আবার মনটাও খারাপ লাগছে, বাড়ি যাচ্ছি, আবার সেই আগের জীবন শুরু হবে। যাই হোক, আর এই দেখো ট্রেনে আমাদের খাবার দিয়ে গেছে। তো চলো খাবারটা তোমাদের দেখাই। এই দেখো 2টো ডিম সেদ্ধ দিয়েছে, পাউরুটি আছে। যাই হোক আমার এগুলো ভালো লাগে না, এত শুকনো শুকনো খাবার। আর কি দিয়েছে, আর দিয়েছে তোমার জুস। যাই হোক খাবারটা ঠিক ভালো লাগলো না। খাওয়া দিচ্ছে না ওই ছোট পুলিশ। আর এই দেখো দুপুরবেলার খাবার দিয়ে গেছে, চিকেন, সবজি, দই, পরোটা, ভাত, ডাল, আর তার সাথে আইসক্রিম ছিল। তো যাই হোক এরকম ভিউ দেখতে দেখতে খাবার খাওয়ার মজা লাগে। যাই হোক টাটা, ভালো থেকো।